এ কি মা, তুমি এত গোজ গাছ করছো কেন? রেডি হয়ে নাও যায়, আমরা এখন বের হবো। সে কি, কোথায় যাবো আমরা? তোমার চাচার বাড়ি যাব। ও বাবা, চাচার বাড়ি কেন যাবো? এত কথা না বলে জলদি রেডি হইতে পারতেছ না? দেরি হচ্ছে আমার, যাই জলদি রেডি হও। এই, কাজ কাম তো নাই, হ্যাঁ গো খালি শুধু শুধু ঘুরে বেড়াইতে হবে এখন। যাই যাই রেডি হই। উফ, এখানে তো খুব গরম পড়তেছে। আর কত দূর লাগবে যাইতে? এত বকিস না তো, আর অল্পখানি যেতে লাগবে। চল হাঁটা শুরু কর। জীবনটা পুরো শেষ হয়ে গেল। এমনিতেই বড় গরমকাল, আর যে গরমটা পড়ছে, রাতের বেলা ভালো করে ঘুমটাও আসে না। সকালে একটু যা ঘুম আসে, অমনি মা এসে ফ্যানটা বন্ধ করে দেয়। তোরাই বল, এভাবে কি আর বেঁচে থাকা যায়? ভালোই লাগে না আমার আর, অসহ্য লাগতেছে সবকিছু। কি আর বলবো ভাই, আমারও তো একই অবস্থা। জীবনটা বড় ধনে পাতা হয়ে গেছে। আমারও মা সকালবেলা ফ্যানটা দেয় বন্ধ করে। কিন্তু আমার তো ফ্যান বন্ধ করে দেয় না। আমি তো ভালোই আরামেই আছি। আরে বেউদা, তোর ঘরের ফ্যান বন্ধ করবে কিভাবে? তোর ঘরে তো ফ্যানই নাই। আমার ফ্যানের কোনো দরকার লাগে না, জানালা খুলে দিলেই ফুটফুট করে বাতাস ঢুকে। ওই বাঁশঝাড়ের মধ্যে বাড়ি বলেই বেঁচে গেছিস, নাইলে বুঝতিস গরমের কেমন চোদন। কিরে, এই মগাটা কিরে? মনে হচ্ছে এলাকায় নতুন, কারণ একে তো আগে কখনো দেখি নাই এখানে। এই মন্টু, একটু খোঁজ নিস তো, কে এই বেটা? পারলে আমার সামনে নিয়ে আসিস। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কোনো টেনশন নিস না, এটা তো আমার জন্য একটা মামুলি ব্যাপার, হয়ে যাবে সব। এ পল্টু, থাম থাম থাম। হ্যাঁ বল, কি হয়েছে? ওই দিনের ওই মগাটা কোথায় রে? আমি যতদূর শুনলাম যে ওই বেটা গরম সহ্য করতে না পারে ওই দিনে বাড়িতে চলে গেছে। আমি একটু ওকে ফান্দে ফেলাবো, সেটা আরো এলো না। ওই বেটা গেছে ভালোই হয়েছে, পরে শুনতেছি ওই বেটা নাকি গড়িয়ে পেয়েছিল। গরিবস, ওহো, অনেক বড় মিস্টেক হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, আমাদের কার্টুন ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবা। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবা না। আজকের মতো এই পর্যন্তই, টাটা।